হ্যালো স্মার্ট মার্কেটার, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি সবসময়। আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করছি আমি। সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। এই কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে আমি পরপর 4টি ভিডিও আপলোড করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এবং অনলাইনে কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কাজ করার জন্য আপনাদের যথেষ্ট একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তার আগে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো বিগত 10 দিনে আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছি এবং পরপর ধারাবাহিকভাবে 10টি ভিডিও আপলোড করেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছেন আপনারা অবশ্যই বেনিফিটেড এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আর যারা দেখেন নাই আপনারা দেখে আসুন। আশা করি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণে ধারণা পেয়ে যাবেন এবং অনলাইনে কাজ করার মতো যথেষ্ট যোগ্যতা অর্জন করবেন। কারণ আপনারা জানেন কিওয়ার্ড রিসার্চের উপরে অনলাইনে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। কাজেই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শিখুন, ভালোভাবে জানুন এবং সাকসেসফুলি কাজ করুন। এটাই হলো আমার পক্ষ থেকে পরামর্শ নতুন ডিজিটাল মার্কেটারদের জন্য। ঠিক আছে? আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। এখন কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে আপনারা কি বোঝেন? আমরা সবাই জানি আমাদের জন্ম থেকে আমরা যখন পড়াশোনা শুরু করছি, পড়াশোনার শুরুর থেকেই তো আমরা কম্পিটিশন করছি, ঠিক না? আমাদের স্টুডেন্ট লাইফে আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য চেষ্টা করেছি আমাদেরকে কম্পিটিশন করতে হয়েছে। একটা ক্লাসে যদি 30 জন স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে যদি ফার্স্ট পজিশনে আসতে হয় সেক্ষেত্রে আপনাকে 29 জনের সাথে কম্পিটিশন করতে হয়েছে। তারপর আপনি যদি সেকেন্ড পজিশনে আসতে চান সেক্ষেত্রে আপনাকে 28 জনের সাথে কম্পিটিশন করতে হয়েছে, ঠিক না? তো এইভাবে আপনি যখন কলেজে এসেছেন, কলেজে ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করেছেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন করেছেন, তারপরে আপনি যখন চাকরি জগতে প্রবেশ করেছেন সেক্ষেত্রেও আপনাকে কম্পিটিশন করতে হয়েছে, ঠিক না? কম্পিটিশন ছাড়া আসলে দুনিয়াতে কিছু নেই, কম্পিটিশন সবখানে করতে হয়। কাজেই আমরা আজকে যে বিষয়টি শিখবো, যে কম্পিটিশন শিখবো সেটা হলো ওয়েবসাইটের কম্পিটিশন। অর্থাৎ ওয়েবসাইট জগতেও কিন্তু সবাই গুগলের অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে সবাই আসতে চায়, ঠিক না? যার কারণে দেখবেন আপনি অনলাইনে অসংখ্য বায়ার সবাই চায় যে তাদের ওয়েবসাইট যেন ফার্স্ট পেজে আসে। কিন্তু এই ফার্স্ট পেজে আসার জন্য কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আপনাকে কিন্তু একটা কিওয়ার্ড, এই যে আমি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে হবে। এই যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে অথবা একাধিক কিওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ফার্স্ট পেজে আসতে হবে। এখন বিষয় হলো এই কিওয়ার্ড তো শুধু আপনার একার না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওয়েবসাইট আছে যারা কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে আসার জন্য কম্পিটিশন করছে, ঠিক না? সেক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস তো অবশ্যই করতে হবে, ফার্স্ট পেজে আসার জন্য অ্যানালাইসিস করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কিওয়ার্ড মানে কম্পিউটার অ্যানালাইসিস কেন দরকার, কেন জরুরি। তাহলে আমরা এই বিষয়টাই জানবো আজকে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনাদেরকে আমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এই যে আমি ওয়েবসাইটে আসলাম, এখানে আমি একটা কিওয়ার্ড একটা টাইপ করলাম যে বেস্ট মিট ফর ডগস, কুকুরের জন্য সবচেয়ে ভালো মাংস। এই একটা কিওয়ার্ড বেস্ট মিট ফর ডগস, এটাকে লিখে আমি একটা এন্টার দিলাম। এই যে দেখেন এখানে 168 কোটি, এই যে এই কিওয়ার্ড 168 বার ব্যবহার হয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখেন, অনুমান করেন যে কি পরিমাণে কিওয়ার্ড ব্যবহার হয়েছে। এখন এই যে এই কিওয়ার্ড নিয়ে যতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ড ব্যবহার করেছে এই ওয়েবসাইট গুলোকে দেখাচ্ছে। এই যে দেখেন এগুলো কিন্তু সব এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, এই কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করেছে। এইভাবে আপনি আমার এখানে এই যে একটা পেজে আমি 100টা সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে? একটা পেজে আমি 100টা সার্চ রেজাল্ট সিলেক্ট করে রেখেছি। এখন এইভাবে আপনি এই যে নেক্সট করতে থাকবেন, আপনাকে এইভাবে অসংখ্য পেজ দেখাবে। তাহলে এই সবাই কিন্তু আপনার কম্পিটিটর, ঠিক আছে? এই সবাই কিন্তু আপনার কম্পিটিটর, কারণ সবাই এই কিওয়ার্ড দিয়ে, আমি একটা কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি, এই একটা কিওয়ার্ড দিয়ে সবাই কিন্তু ফার্স্ট পেজে আসতে চাচ্ছে। কারণ সবাই এই যে বেস্ট মিট ফর ডগস মানে কুকুরের জন্য ভালো মাংস, এটা নিয়ে সবাই বিজনেস করছে এবং সবাই চায় যে ফার্স্ট পেজে কেন থাকতে চায়? ফার্স্ট পেজে থাকার উদ্দেশ্য হলো ভিজিটররা কিংবা ক্রেতারা যখন গুগলে সার্চ করে তারা কিন্তু প্রথম
1 2 3 4 5 সর্বোচ্চ 10টা পর্যন্ত তারা সার্চ করে। এরপরে কিন্তু পরের পেজে কিন্তু তারা যায় না। ঠিক আছে? পরের পেজে তারা যায় না। প্রথম 1 2 3 4 এগুলি তারা ক্লিক করে করে দেখে। অর্থাৎ প্রথমে যারা 1 থেকে 5 6 পর্যন্ত যারা সিরিয়াল আছে তারাই কিন্তু ভিজিটর পায়, তারাই কিন্তু ক্লায়েন্টস পায়। তো এই কারণেই পৃথিবীর সবাই কিন্তু ফার্স্ট পেজে থাকতে চায়। তাহলে এই যে ফার্স্ট পেজে যারা অলরেডি আছে তারা তো অবশ্যই আপনার কম্পিটিটর। শুধু তারা না, যারা সেকেন্ড পেজ, থার্ড পেজ, অন্যান্য পেজে আছে তারাও কিন্তু আপনার কম্পিটিটর। সবাই তো চাবে যে ফার্স্ট পেজে কিভাবে আসা যায়, ঠিক না? এখন ফার্স্ট পেজে আসতে হলে আপনাকে এইগুলো অ্যানালাইজ করতে হবে। তারা কিভাবে ফার্স্ট পেজে আসলো, তারা কিভাবে মানে এই একই কিওয়ার্ড নিয়ে আপনি আছেন 100 নম্বরে, তারা আসলো 2 3-এ, কিভাবে আসলো, ঠিক না? নিশ্চয়ই তারা অনেক প্রক্রিয়া, অনেক প্রসেস মেনটেন করে তারা আসছে। এখন এই প্রসেসগুলো কি, এগুলো নিয়ে আমরা শিখবো ধারাবাহিকভাবে কালকে থেকে। আজকে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কম্পিটিটর অ্যানালাইসিস কি আসলে, এইগুলো আমরা অ্যানালাইসিস করব। এখানে আমরা 4 ধরনের অ্যানালাইসিস করব। 4 ধরনের না, 3 ধরনের অ্যানালাইসিস করব। একটা হলো জেনারেল অ্যানালাইসিস, একটা অন পেজ অ্যানালাইসিস, একটা হলো অফ পেজ অ্যানালাইসিস। আপনারা আমার ভিডিওগুলো এখন থেকে, আজকে থেকে ধারাবাহিক দেখতে থাকবেন, এগুলো সব শিখতে পারবেন। আমরা প্রথমে জেনারেল অ্যানালাইসিস শিখবো প্রথম ভিডিওতে। সেকেন্ড ভিডিওতে আমরা শিখবো অনলাইন অ্যানালাইসিস, তারপর অফ পেজ অ্যানালাইসিস। ঠিক আছে? তা আপনারা কম্পিউটার অ্যানালাইসিস কি, এই জিনিসটা তো বুঝতে পেরেছেন। অর্থাৎ যে কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে, এটা একাধিক কিওয়ার্ড হতে পারে। একটা ওয়েবসাইট একটা কিওয়ার্ড দিয়ে সে 20 নম্বর পজিশনে আছে, কিন্তু আরেকটা পেজ আরেকটা কিওয়ার্ড দিয়ে এই একই প্রোডাক্টেরই আরেকটা কিওয়ার্ড দিয়ে সে হয়তো 10 নম্বর পেজে আসতে পারে, প্রথম পেজেও থাকতে পারে, ঠিক না? এখন কম্পিটিশন কিন্তু হয় কিওয়ার্ডের কারণে। এখন এই যে এই কারণে আমি কিন্তু কিওয়ার্ড অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা কিওয়ার্ড, আমি যে ভিডিওতে দিয়েছি 10টি ভিডিও আপনাদেরকে, আমি যে ভিডিওতে আপলোড করেছি, এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবেন। কিওয়ার্ড রিসার্চ এই কারণে অত্যন্ত জরুরি। কিওয়ার্ড রিসার্চ ছাড়া আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন না। আপনাকে মানে কম কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে যে সার্চ ভলিউম, এইগুলোকে আপনার অ্যানালাইসিস করে করে আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর আপনার ওয়েবসাইটে সেগুলোকে প্লেসমেন্ট করতে হবে। এইভাবে আপনাকে ধারাবাহিকভাবে ফার্স্ট পেজে আসার জন্য চেষ্টা করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কম্পিউটার অ্যানালাইসিস কি। এখন আমরা এই অ্যানালাইসিসটা কিভাবে করব, এটা আমি পরবর্তী ভিডিও থেকে শুরু করব। আশা করি আপনাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস সম্পর্কে আমি কিছু ধারণা দিতে পেরেছি। অর্থাৎ যেটা বলেছি যে কি একটা কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করলে পরে যত ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন সবগুলোই আপনার কম্পিটিটর। কিন্তু প্রথম 1 থেকে 4 5 পর্যন্ত যারা থাকবে সেটা হবে আপনার টার্গেটেড কম্পিটিটর। তাদেরকে আপনার ফলো করতে হবে। তাদেরকে ফলো করে আপনি কিভাবে ফার্স্ট পেজে আসা যায়, তাদের জায়গায় আসতে পারেন, সেটাই হবে আপনার প্রক্রিয়া, সেটাই হবে আপনার প্রচেষ্টা। কাজে আমরা সেই কাজটাই শিখবো। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 4টি ভিডিও আমি আপলোড করব, আশা করি আপনারা বেনিফিটেড হবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।